তাহলে আমাদের আবেদন এটুকুই, আদালত যেটা বিচার করে আমরা ওইটাই মেনে নিব। তারাও আদালতের বিচারটা মেনে নেয়। তারা অযথা এসে আমাদেরকে আর যাতে নেক্সট টাইম থেকে কোনো হুমকি দুমকি বা আমাদেরকে উচ্ছেদ করার প্রক্রিয়াটা তারা দ্রুত বন্ধ করার চেষ্টা করুক, এটাই আমরা জানাতে চাই গণমাধ্যমের মাধ্যমে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের জায়গা চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন নিঃশহর মৌজায় কাতালগঞ্জ এলাকায় অবস্থিত এবং আমাদের এই জায়গার উপর একটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য উনি ভূমি অধিগ্রহণ পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের এলএ শাখার মাধ্যমে ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে এবং ভোগী পরিবারের জায়গা 15 শতক রয়েছে। এই 15 শতকের মধ্যে ওনারা আমাদের 5 শতক জায়গার ক্ষতিপূরণ দিয়েছেন, আরও 10 শতক জায়গার আমরা ক্ষতিপূরণ পাইনি এবং এই 10 শতকের জায়গার ক্ষতিপূরণের জন্য আমরা জেলা প্রশাসনের ডিসি মহোদয়ের নিকট এবং এলএ শাখায় আমরা একটা আবেদন করেছিলাম। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ওনারা একটা শুনানি ডাকেন। এই শুনানিতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং এই শুনানির মাধ্যমে ওনারা আমাদেরকে বলেছিল, মানে আমরা যে ক্ষতিপূরণের টাকা চাচ্ছি এই ক্ষতিপূরণের টাকা ওনারা আদালতের মাধ্যমে সুরাহা করতে বলেছেন। তো ওনাদের কথা মতোই আমরা আদালতের শরণাপন্ন হই এবং আদালতের আমরা একটা মামলা করি। মামলা নাম্বার হচ্ছে যে আমার 28-25 মামলা, যুগ্ম জেলা জজ প্রথম আদালত এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গঙের বিরুদ্ধে আমরা মামলাটা করি ক্ষতিপূরণ বা আমাদের এইটা সমাধানের জন্য। এবং মাননীয় আদালত আমাদেরকে 18/9/25 আদেশ মতে আমাদেরকে উচ্ছেদ না করার জন্য বা বাদীকে উচ্ছেদ না করার জন্য একটা নিষেধাজ্ঞা প্রদান করেন এবং মাননীয় আদালত বাদী ও বিবাদী উভয়কে স্থিত অবস্থা বা নিষেধাজ্ঞা বজায় রাখার জন্য একটা আদেশ জারি করেন। ওই আদেশের মধ্যে বিবাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক চট্টগ্রাম, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগ ও সার্ভেয়ার। কিন্তু এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও ওনারা আমাদেরকে উচ্ছেদের জন্য পায়তারা করতেছেন। ওনারা বলছেন 15ই ডিসেম্বরের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা মাননীয় আদালতের আশ্রয় নিয়েছি, আর মাননীয় আদালত যেখানে নিষেধাজ্ঞা প্রদান করেছেন ওনারা কিভাবে আদালতকে অবমাননা করে বা আদালতকে অমান্য করে ওনারা কিভাবে আমাদের জায়গাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন? আমি সাধারণ জনগণ হিসেবে আমার একটা প্রশ্ন, ওনারা কি আইনের ঊর্ধ্বে? মাননীয় ডিসি মহোদয় হতে শুরু করে এডিসি মহোদয় হতে শুরু করে এবং এখানে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যারা ইঞ্জিনিয়ার এক্সেন সাহেব বা যারা পিডি রয়েছেন ওনারা কি আইনের ঊর্ধ্বে? ওনারা যে পেশি শক্তি বা আমলাতান্ত্রিক ইয়ার মাধ্যমে কি ওনারা কি আমাদের এটা কি আসলে উচ্ছেদ করতে পারেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখা উচিত এবং আমাদেরকে আর হয়রানি বা উচ্ছেদ এরকম আমাদেরকে হয়রানি না করার জন্য আবেদন জানাচ্ছি।